আমাদের প্রিয় নায়ক ছিল অমর নায়ক সাবন সাহেব, সে যখন মারা যায় অনেক মেয়েকে জানতে হিরোর মধ্যে থাকতে চেষ্টা করতে যাবে। একটা আপনাদের মাঝে আবারও পুনরায় আপনি কাজে মন দিয়েছে অনেকদিন পরে মনে করেন আমার বাবা মারা মোড়ার পরে আজকে প্রথমে একটা অনুষ্ঠান অনেকদিন গ্যাপ ছিলাম। সামনে অবশ্যই আপনাদের সামনে আসতে পারেন কাজ নিয়ে এবং বেশি বেশি আপনাদের পাশে থাকবে। হিরো আলম ভাই, আপনার মরার কথা শুনে অনেক মেয়েরা মরে গিয়েছিল, আপনি জানেন? অবশ্যই আমাকে মূল থেকে ভালোবাসায় ছেলে বলেন মেয়ে বলেন, হ্যাঁ ভালোবাসলে অবশ্যই কেউ মারা যেতে পারে। আপনারা এটাই নতুন কোনো ঘটনা নয়, আপনি সবাই জানেন আমাদের প্রিয় নায়ক ছিল অমর নায়ক সাবন সাহেব, সে যখন মারা যায় অনেক মেয়েকে জানতে হিরোর মধ্যে থাকতে আপনার আসলে কি ছিল? হঠাৎ করে পোস্ট দেখলাম যে হিরো আলম আর নেই। আসলে ওইটা তো আমাকে একটা বিজ্ঞাপন ছিল, বুঝছেন, একটা বিজ্ঞাপনের শুটিং ছিল, সেখানে আপনি জানেন হসপিটালে আপনি আর হিরো আলম মারা গেলে মনে করেন কিন্তু আপনারা সবাই জানতে হিরো মারা গেলে। আচ্ছা আলম ভাই, একটি নিয়ে ব্যস্ত এবং আমরা দেখছি আসলে যে বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে না বললেই নয়। একবার দেখলাম আমরা আসলে আপনার নিজের বউকে রিয়ামণিকে নিয়ে অনেক কথা বললেন যে কল দিচ্ছে অনেকে, তাকে আপনি আবার অনেকে প্রশ্ন করতেছে, সেটাই বলছে আপনার মাইন্ড করেন না যে কোরআন শরীফ নিয়েই বলেছেন যে আসলে তাকে কোনো মেনে নিবেন না, কিংবা তাকে আবার কেন মেনে নিলেন? আসলে তাকে কি মিস করতেছিলেন? আসলে আপনার প্রতিটা সংসারে দেখবেন ঘটনা থেকে থাকে, সব কিছু মিলে যেটা মনে করেন যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে তওবা করতে, সে সব কিছু মিলে আরেক ভাই এক কাজ করে দিন, এখান থেকে ভাই বললাম যে ভাই ফোনটা রোটেট করে ইয়া করে দিন, তাইলে আর আসেন একদম কাজ করে নেন। আপনি লিস্ট থেকে নেন ভাই, তাহলে পাবেন। আবার মনে করেন আমরা লিস্ট থেকে নেন ভাই, একটু পিছন সবে কিছু ভাই একসাথে কাজ করতে আবার একসাথে আলমের মন সবসময় নরম থাকে, সেই সুযোগ যে কি বারবার চলে যায়, বারবার আসে, আবার যদি চলে যায় তখন আপনি কি করবেন? আসলে অনেকে দুর্বল জায়গা, অনেকে হয়তো মনে করে আঘাত করার চেষ্টা করে, যে মন নরম করে দেখে হয়তো অনেকে আমাকে ব্যবহার করে, অনেকে হয়তো আমাকে তাদের মনে করেন ভোগের সামনে বানায়, অনেকে হয়তো ব্যবহার করে। কিন্তু আমি যেমন সবথেকে সামনে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, পিছনে দিকে তাকাই না, কিন্তু আমাকে দেখে মজা করে গালি দেয়, কেউ মনে করেন আমাকে ব্যবহার করে করতে পারে, কিন্তু আমি আমার লক্ষ্য পছন্দ চেষ্টা করি। আলম ভাই, আর জিনিস না বললেই নয় যে সেটা হচ্ছে অনেকে কষ্ট পেয়েছে। আসলে আমরা সাংবাদিক সবার নিউজই করতে পারি, সেটা আপনার চতুর্থ বহু হোক, প্রথম বহু হোক আর আপনি হোক, কিন্তু আমরা দেখেছি মিথিলা নিউজ করার পরে অনেক সাংবাদিক বলবো না, তারা সাংবাদিকও না, তারা আসলে হ্যাঁ বুম খুলে মিথিলা ওইখানে বুমের লঘু খুলেও যায়, আবার আপনার কাছেও যায়, আপনার যায় ক্লিক লাগায় যে এরা ওরা যাচ্ছে। আসলে এই যে তাদের কি দেখছি আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, যারা সব জায়গায় যায় তাদেরকে দিচ্ছেন, এটা কেন হচ্ছে ভাই? না বল, আমি কোনো জায়গায় সেন্টিতে অনুষ্ঠানে গেছিলাম, কোনো জায়গায় আমার কোনো ইয়ে ছিল না যে আপনাদের সবাইকে গিয়েছিলাম। আর একটা বিষয়কে দেখেন যে আমাকে কিছু ধরেন বললেন যে আপনি অনেকে দেন, অনেকে কিছু ভাই বোনের কাস্টমার থাকে না, যখন আপনাদেরকে আমাকে লোকগুলো কথা বলে যে আপনার ভাই আপনার নেগেটিভ নিউজ করলো, আপনার ভাই এইটা করলো, দেখেন আপনারা যে নিউজটা করতে পারেন এটা লেখায় সেই দিন কিন্তু ওই দিনই ভিডিওটা ভিউ করে কিন্তু একটা লোকে অনেকে হ্যারাসমেন্ট করতে দিয়েছিল, আপনার করা না, আপনি হ্যারাসমেন্ট চেষ্টা করতে যান, কিন্তু আপনার সে কথা বলছেন, কথা বলে একদম কথা বলে কথাতে অনুমতি দেবে তার মানে আমি চেষ্টা করি যে যাতে মনে করেন নেগেটিভ কিছু না আসে, যে জিনিসগুলো আমি কথা বলি নেগেটিভ করবে সেগুলো সরা যাচ্ছে চেষ্টা করি।